করে ফেলেনি আর কি। আপনি কে, কার কাছে এসেছেন? আপনার কাছে না, আমি আসলে আসছি রুমার কাছে। রুমার কাছে? হ্যাঁ। তুমি রাকিব নামে কাউকে চেনো নাকি? কই মনে পড়ছে না তো। দেখো তো কত বড় সাহস আমাদের বাসায় এসে। কেস হয়েছে আমার নামে? জি ভাই, ওসি নতুন, আপনাকে চিনে না। অভিযোগটা কি কত? ভাই হত্যার চেষ্টা। আপনি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বর্ণনা ও তার বোন রোমাকে হত্যা করার চেষ্টা করেছেন। ভালো, বর্ণনা মইরা যাইতেছে, আমি বর্ণনারে মারার চেষ্টা করিয়া আর বাঁচানোর লেগে চেষ্টা করতেছি। ঘটনা তো বেশি অদ্ভুত। আচ্ছা বাদিকে কত? এই যে এই ভদ্রলোক। মামা তাহলে তো আপনি জিতে গেলেন, খুব ভালো। থানায় দেখে আপনার কেস নিছে। কেস তো নিবই, তুমি জুলুম করে দেবা আর কেস নিব না, এইটা তো হইব না। মামা আপনাকে কথা চিন্তা করে আমার খুব খারাপ লাগতেছে। সামনে যে কি খারাপ দিন আপনাকে আইতেছে আপনারা চিন্তাও করতে পারতেছেন না। যাক এখন এমনকি আমার থানায় যেমন লাগবো। জি জি ভাই। না গেলে কি কোনোভাবেই হয় না? ধরো আমি কালকে কোর্টে গিয়া আগাম জামিন লয়ে নিতাম। ভাই আপনি তো বুঝতেছেন আমার উপর অনেক চাপ আছে, আমি তো এখানে আসতে চাই না ভাই, আপনি তো এটা বুঝতেছেন ভাই। আচ্ছা বুঝছি, তাহলে আমার যাইতেই হইব। ভাই আমি নিরুপায় ভাই। ভাই কারে ফোন দিমু কোন? অনেকক্ষণ খাড়ায় খাড়ায় শুনতেছি। কোনো দরকার নাই। পল্লব ভাই আইনের শ্রদ্ধা করে, কোনোদিন পেশির শক্তি দেখায় নাই, দেখাইবো না। কিন্তু দেখানোর সময় হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝতেছি না এসআই সাহেব, ওসি সাহেব আপনার সামনে বলে দিল না যে পল্লবরে যাওয়া মাত্র তারা ধরে নিয়ে আসবা। আপনারা এটি কি করতেছেন? তারা তো জিহজুর করতেছেন কেন? অন্য সব আসামিরা যেভাবে নেন তাকেও সেভাবে নিয়ে যান। জজ সাহেব আপনি কথা কম বলেন। আফসোস আপনারা এই মানুষটাকে চিনতে পারলেন না। তখন চুপ থাকো তুমি। ভাই ওনাদের তো বলতেই হয়, কারণ ওনারা চোখ থাকতে অন্ধ। বুঝবো বুঝবো, সবাই বুঝবো এক সময়। এই যে বর্ণনা অসুস্থ হয়েছে না, এক সময় সবাই চলে যাইব, কিন্তু থাকবো পল্লব ভাই, এই পল্লব ভাই। কথা সত্যি। কি সত্যি? থাম তোরা, আমার যদি জাউন লাগে তাহলে চলো। তো মামা আপনার একটা কথা কই, আপনার বয়স হয়েছে, আপনি পোলাবান রয়ে গেছেন। এই যে আমার নামে মামলাটা করলেন না, আমারা যখন পুলিশ ধরে লয়ে যেতেছে না, বুঝবেন কইলাম আপনি, বুঝবেন, যখন বুঝবেন কিচ্ছু করানো থাকবো না। চল হাসান, এতদিন পরে হাসান ফিরে আসলো কেন? কি বলতে চায় ও? কি করতে চায়? আবার আমার সামনে দাঁড়াতে চায়? আমার সুখের সংসারে আগুন দিতে আসছে, নাকি অন্য কিছু? আমি তো জাহিদকে নিয়ে সুখেই আছি,
সাহেব, আমি তোমাকে ভালোবাসি। জাহিদ হাসানকে ঘিরে অশান্তিতে থাকবে সেটা হতে পারে না, আমি হতে দিব না। ভাগ্যিস ও নাম চেঞ্জ করেছে, না হলে আজকেই সর্বনাশ হয়ে যেত। Sorry, the number you are calling cannot be reached at the moment. Sorry. The number you are calling cannot be reached at the moment. Sorry, the number you are calling. পল্লবের ফোনটা বন্ধ কেন? ওহ, এখন তুমি মনে হয় থানায়। কিন্তু পল্লবকে তো আমার অনেক দরকার। পল্লব ছাড়া কেউ আমাকে হেল্প করতে পারবে না। হ্যালো মামা, আপনি কই? ভাই আপনি কই? আমি বাইরে। বাইরে কই গেছেন ভাই? আমি থানা থেকে এখন বাইরেছি। আমি চলে আসার পরে কি হয়েছে ভাই? আপনি কইছেন দেখে খেলে আমি চলে এসেছি। না, খামাখা ঝামেলা করে কি লাভ? পরে কি হলো? ওই যে তোরে যাইতে কইলাম না, তারপর ওসি সাহেব ডাকছিল। হালা কি আসলেই কেস করছে নাকি? করছে তো। করছে তো ভালো কথা, কিন্তু কেসটা নিল কেডা? নিচে এক চ্যাংরা, বাদ দে, আমি দেখতেছি। রক্ত জোগাড় হয়েছে? ওইব না মানে আপনি এটা কি করলেন ভাই? আজকে রাইতের মধ্যে 20 ব্যাগ দিব, কালকে সকাল 10টার মধ্যে আরো 20 ব্যাগ, সারাদিনে আরো 30 ব্যাগ পাইব। বর্ণনা রক্তের অভাবে বর্ণনার চিকিৎসা হইব না, এইটা আপনি কি কোন? কারণ রে, বর্ণনা রইব কি? ও আমাকে আবার দেখবো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাই। এই যে বিয়েটার মধ্যে এখন বাধা পড়লো, এখন তো আর বিয়েটা হইব না। কিন্তু বিশ্বাস কর হারন, এই ভালো তো আমি চাই নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাই। এই যে বিয়েটার মধ্যে এখন বাধা পড়লো, এখন তো আর বিয়েটা হইব না। কিন্তু বিশ্বাস কর হারন, এই ভালো তো আমি চাই নাই। আমার ভালো লেগে বর্ণার অ্যাক্সিডেন্ট হইব, এটা আমি চাইতে পারি? কর, ওই ভালোবাসার মানুষ আমি। আপনি যেটা চান নাই ভাই, সেটা তো আমরা জানি, আপনারা তো আমরা চিনি, তারপরে সেইটাই হয়েছে। আচ্ছা বাদ দে, তুই হাসপাতালে থাক। আপনি আইবেন কখন ভাই? গাড়ি পাঠামো? আর লাগবো না, আমি আইতেছি। তবে ভাই আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না। এইবার মামারে কিন্তু গারামো, উঠতে উঠতে একেবারে আকাশ উইটা যাইতেছে। আমার মাথায় এখন এইসব জিনিস নাই। আচ্ছা রাখ, আমি আইতেছি। ঠিক আছে ভাই, আয় তাড়াতাড়ি। মামা, মামা, পল্লব কোথায় বলতে পারেন? আরে খুশির খবর আছে তো, পল্লবরে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলেন মামা? পল্লব নিজেরে খুব চালাক মনে করে। দেখো না ওরা আমি কি করি, এই কেস আমি আরো মজবুত করব। আমার চেনে না পল্লব। মামা, আমার পল্লবকে খুব দরকার ছিল। কি? হ্যাঁ মামা। কি কো তুমি? ওরে তোমার দরকার? আরে এতদিন পরে ওরে আমি একটু বাটে পাইলাম। না ঠিক আছে,
কিন্তু আমার ওকে খুব দরকার। আরে কি কো না কো, আরে পল্লবের উপরে তো তোমার রাগ থাকার কথা, আর কারো থাকবে না থাক, তোমার তো থাকার কথা। এটা কি কো তুমি? মামা আমি আপনাকে বোঝাতে পারবো না যে পল্লবকে আমার কি দরকার। আচ্ছা পল্লবরে তোমার আসলেই কি দরকার কও দেখি। মামা সেটা বলা যাবে না। ও কি আরো খারাপ কিছু করছে নাকি? না মামা, খারাপ কিছু করে নাই। আর এত কথা এখন আমি আপনাকে বলতে পারবো না। আমার আমার পল্লবকে অনেক দরকার। না আরে তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না, আগে আমার কও দেখি। মামা আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না, কিন্তু আমার শেষ কথা, আমার পল্লবকে দরকার, অনেক জরুরি দরকার। আরে ওরে দিয়ে তুমি যেটা করতে পারবা সেটা তো আমিই করতে পারি, কবে না কি দরকার? সবাইকে দিয়ে সব কাজ হয় না মামা। আমি যে বিপদে পড়েছি একমাত্র পল্লব আমাকে উদ্ধার করতে পারবে। আমাকে নিয়ে আপনারা অনেক বড় একটা বিপদে পড়বেন মামা, অনেক বড়। দুটা বেড়ে নিয়ে আসলেই পারতাম, দেখতেও দেয় না, তারপরে আমাকে ওখানে বসে থেকে শরীর খারাপ করার মানা আছে। আমি তো এত কিছু বললাম, কোনোভাবে তো রাজি হচ্ছে না। আসলে সন্তানের এই অবস্থা, সেটা রেখা আশাও তো যায় না। আজ রাতটা থাকুন, কাল সকালে না হয় বুঝিয়ে শুনে আপনি নিয়ে আসবেন। আজ রাতটা থাকুক, কাল সকালে না হয় বুঝিয়ে শুনে আপনি নিয়ে আসবেন। সেইটাই ভালো হবে। কেবিন নিয়ে আছে তো কোনো সমস্যা হবে না। দেখেন মামা, কোথা দিয়ে কি হয়ে গেল। আজ এই বাসায় কি হওয়ার কথা ছিল, আর এখন আমরা বসে কি করছি। সবই নিয়তি, সময়ে একটা খারাপ সময় আসে, আবার এক সময় সবকিছু ঠিক হয়ে যায়। আল্লাহর উপরে ভরসা রাখো, এছাড়া তো আর কিছু করার নেই মামা। আচ্ছা শ্রাবণ, এই রুমার কিছু হয়েছে নাকি? রুমার আবার কি হবে? সবকিছু আমার কাছে কিরকম আওলো ঝাওলো লাগতেছে। এই পল্লবের নামে যখন আমি কেস করি তখন সে সবচেয়ে বেশি খুশি হইল, আর একটু আগে আবার কয়ে গেল যে পল্লব রে নাকি তার খুব দরকার। বলেন কি? হ্যাঁ তাই তো, কিন্তু আমার কাছে খুবই অবাক লাগতেছে। মামা, আপনি জাহিদ ভাইয়ের সাথে কথা বলেছেন? না না, ওনার সাথে কথা বললে মনে হয় জানা যেত বিষয়টা। এখন তো ঘুমায় পড়ছে মনে হয়, ডাকলে আবার রুমা মাইন্ড করবো। তাহলে আপনি কাল সকালে ওনার সাথে কথা বলেন, দেখেন কি বলে। হ্যাঁ, কিন্তু বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না। দেখি, ঠিক আছে তুমি যাও ঘুমাও। ঠিক আছে, সকালে হসপিটালে যাওয়ার সময় আমাকে নিয়ে যান। ঠিক আছে, এখন যাও, যে একটু রেস্ট করো। Sorry, the number you are calling cannot be reached. নীলিমার মোবাইলটাও বন্ধ। আচ্ছা, নীলিমাকে জানে আমাদের এত বড় একটা বিপদ? ও জানলে তো না এসে পারতো না। এমন একটা মেয়ে আমি পৃথিবীতে দ্বিতীয়টা পাবো কিনা কে জানে।
এতদিন পরে কেন আসলো হাসান? কি বলতে চায়, কি করতে চায়? জাহিদ যদি কোনোভাবে ওর কথা জানে তাহলে তো ভুল বুঝবে আমাকে। ভাগ্যিস হাসান তার নাম বলেনি, কারণ জাহিদ তো হাসানের বিষয়টা একদম হালকাভাবে জানে। জানে হাসান আমাকে জ্বালাতো, পছন্দ করতো। উফ আল্লাহ, এই কোন পরীক্ষায় ফেললে আমাকে? ও তো আবার আসবে, আমি ঠেকাবো কি করে ওকে? রুমা, জি মামা। কি হয়েছে রুমা? না কই, কিছু না তো।